আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ, আমি কিছুদিন আগে এরকম শাটারিং গার্মেন্টের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখছেন। তো ওই যে লোকটা দেখছেন না, ওনার বিষয়টা আমি ভিডিও শেষে দিয়ে রাখছি। হ্যাঁ, আপনারা সবাই দেখবেন, ওই বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো মূলত এই শাটারিং কার্পেন্টারের কাজ যারা জানেন এবং স্টিল ফিক্সারের কাজ যারা জানেন, তাদের বিষয়টা খুব অল্প সময়ে হয়। আপনারা ঠিক সেম দেখছিলেন, ওই লোকটা সিলেক্ট হওয়ার পরে আমি ভিডিওটা ছাড়ছিলাম। আজকে আবার উনি সিলেক্ট হয়েছে, তো ওকে হয়েছে ওনার কাগজপত্র, এই জন্য ভিডিওটা দিলাম আপনারা জাস্ট শেখার জন্য। আপনারা যারা ইউরোপে আসতে চান, আপনারা সবাই অবশ্যই স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, পাইপ ফিটিং, ইলেকট্রিক্যাল অথবা গাড়ি ওয়্যারিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার ওয়্যারিং, হ্যাঁ, অথবা গাড়ি সার্ভিসিং, এই কাজগুলো আপনারা শিখবেন। এবং যারা শিক্ষিত ছেলে আছেন, সর্বনিম্ন এসএসসি বা এইচএসসি পাস, তারা ইউরোপের জন্য জমা দিবেন। হয়তো কাজ জানা লোক, আর তা না হলে স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার অথবা শিক্ষিত লোক, দুজনের একটা আপনারা দিবেন। তো আসলে বুঝে নিতে পারি, বিদেশে থাকি, ইউরোপে থাকি, এই জন্য ভিডিও করার সময় খুব কম পাই। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান, যোগাযোগ করেন, এই জন্য আপনাদেরকে শেখার জন্য, জানার জন্য মূলত ভিডিওগুলো করি। তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে পিপিজেড আইডি। তো দেখেন, বর্তমানে পিপিজেড ছাড়া কোনো ওয়ার্ক পারমিট বের হয় না। আগে পিপিজেড হয়, তারপর ওয়ার্ক পারমিট বের হয়। সো এখন যে ওয়ার্ক পারমিটগুলো আছে, এখন যে ওয়ার্ক পারমিটগুলো বের হচ্ছে, এগুলো সম্পূর্ণ পিপিজেড করা ওয়ার্ক পারমিট। এখানে অলিগাল কোনো কিছু করার নাই। হ্যাঁ, তো ওয়ার্ক পারমিটটা বের হওয়ার পরে সময় লাগে হচ্ছে অনলাইন অ্যাপ্রুভ হইতে 2 মাস, আর 2 মাসের পরে ভিসা আসতে সময় লাগে আরো ধরেন 20 থেকে 30 দিন। এরপর আপনার ম্যান পাওয়ার টেন্ডার করতে আরো ধরেন 10-15 দিন, সব মিলে হচ্ছে 5 থেকে 6 মাসের ভিতরে ইনশাল্লাহ সব হয়ে যায়। আর বিশেষ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে 4 মাসে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, যেমন আমার আগের যে 2টা লোক ছিল আমাদের, ওরা 4 মাসে অলরেডি ভিসা টিসা পাইছে। ওনারা হয়তো আগামী মাসে এই সার্ভেতে অ্যাপ্লাই করবে আর কি। হ্যাঁ, তো আমি ওনাদেরকে রিসিভ করবো, তারপর আপনাদেরকে আমি ওনাদের কিছু পোস্ট দিব আর কি, ইনশাল্লাহ দেখতে পারবেন। তো যারা আসলে ইউরোপে আসতে চান, আমি যে জিনিসটা বলছি, প্রথমে আপনার আগে ভাই কাজ শিখেন। বিশেষ করে যদি শেফ, রেস্টুরেন্ট ওয়ার্কার, হ্যাঁ, এগুলো শিখতে পারেন। ওয়েটার হিসেবে কাজ জানলেও সমস্যা নেই, ভালো কাজ জানলে আপনাদের মূল্যায়ন আছে ভাই, সমস্ত ইউরোপে মূল্যায়ন আছে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন কাজ শিখে আসার জন্য। আর যারা শিক্ষিত ছেলে আছেন, তারা সার্টিফিকেট শো করবেন, যেখানে জমা দেন, সাবমিট করেন, ও আপনার এজেন্সির কাছে বলবেন, ভাই আমি তো পড়াশোনা করছি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। আপনার সার্টিফিকেট ওনার কাছে শো করবেন, এতে করে ওনাদের সাবমিশন করতে সুবিধা হয়, বুঝছেন? তো এই জন্য আপনারা এই কাজটা করবেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে কাজের বিষয়টা আমি আপনাদেরকে বললাম, কি কি কাজ শিখবেন। মনে রাখবেন, কোনো এজেন্ট যখন আপনার কাছ থেকে বই নেবে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোনো কাজ জানেন কিনা। আর যদি কেউ মনে করেন জিজ্ঞাসা না করে, অযথাই বলে ভাই দ্রুত বই দেন, দ্রুত বই দেন, হ্যাঁ করে দিচ্ছি, এগুলা বেশিরভাগই ভাই সমস্যা হয়। 6 মাস 1 বছর ঘুরে পরে পাসপোর্ট রিটার্ন দেওয়া দেয়। কারণ বর্তমানে আমরা তো যারা ইউরোপে থাকি, আমরা দেখতেছি স্কিল ওয়ার্কার ছাড়া এবং শিক্ষিত লোক ছাড়া বর্তমানে কোনো লোক সার্ভে আসতে পারতেছে না। হ্যাঁ, তো আপনারা তো আমার কথাগুলো শুনতেছেন, পাশাপাশি আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা মোটামুটি স্টিল ফিক্সারের যে কাজ এবং শাটারিং কার্পেন্টারের যে কাজটা আপনারা শিখে নিতে পারবেন। এই যে একটা ছেলে কাজ করতেছে, ও খুব ভালো কাজ জানায়, যার জন্য ওর কাজটা এই দেশে সবাই চয়েস করছে আর কি। হ্যাঁ, এই জন্য ওকে সিলেক্ট করা হয়েছে। আর চেষ্টা করবেন আপনারা যদি এরকম ভাবে কেউ ভিডিও করেন, হ্যাঁ, মাথায় হেলমেট পরে রাখার জন্য, মাথায় হেলমেট এবং স্টিল ট্যাপ, কাজ করতে যে জিনিসপত্র সবগুলো হাতের কাছে রাখার জন্য, বুঝছেন? তাহলে ওরা আরেকটু বেশি পছন্দ করে। এর আগে দেখছিলেন আমি একটা ভিডিও দিয়েছিলাম ফিনিশিং কার্পেন্টার। তো ফিনিশিং কার্পেন্টারের যে লোকগুলা, ওনারা ইনশাল্লাহ চলে আসবে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, হয়তো ওনারা জানুয়ারির দিকে সবকিছু ওকে হবে আর কি। তো আমি যে কাজগুলো আপনাদেরকে দেই, এই কাজগুলো মূলত আপনারা শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য কাজগুলো দিই। হ্যাঁ, তো অনেকে ভাবতে পারেন যে আমি ইউরোপ সংক্রান্ত বিষয়ের মধ্যে অন্য ভিডিও কেন দিই। অন্য ভিডিও দিই তাই জাস্ট আপনারা শেখার জন্য, ঠিক আছে? আমি পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিও দিব কম্পিউটার স্কিল নিয়ে, যারা কম্পিউটারের দক্ষতা আছে, হ্যাঁ, বিশেষ করে যারা অটোক্যাড জানেন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ জানেন, হ্যাঁ, তাদের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও দিব আর কি। তো আপনারা যদি এরকম কোনো কাজ জানেন, তাহলে আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন, বা আপনারা যারা ভালো এজেন্ট ধরবেন, যে আপনাদের বিশ্বস্ত বা পরিচিতের মধ্যে,
দিয়ে বলবেন বা আমি এই কাজ জানি, দেখেন আমার এই কাজের উপরে কোনো ভিসা দিতে পারেন কিনা বা ওয়ার্ক পারমিট আনতে পারেন কিনা। ইউরোপে তো আর মনে করেন মিডল ইস্টের মতো ভিসা না, ইউরোপে হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট মানে হচ্ছে আপনার আগে কাজ চাকরি রেডি হইলো, তারপর ওই চাকরির উপর আপনার ভিসা হবে, তারপর ওই দেশে যাবেন, যাওয়ার পর ওই কাজ করবেন, এতটুকু। আর যারা বিকল্প কোনো চিন্তা ভাবনা মাথায় রেখে আসতে চান তারা অবশ্যই ভাই ফাইল জমা দিয়েন না, কারণ এখানে এখনো ওই সুযোগটা নাই, বুঝছেন। বর্তমানে খুব হার্ডলি এদেশে লুকানো হচ্ছে, বুঝতে পারছেন। যারা আসে সর্বনিম্ন 1 বছর বা 2 বছর কাজ করার চেষ্টা করবেন, তারপর আপনার অন্য যা চিন্তা করার সেটা তো আপনার মাথার মধ্যে যেটা আছে এটা পরে করেন। আগে 1 বছর বা 2 বছর থাকেন, থাকার পর আপনি দেশের মুখ উজ্জ্বল করেন, তারপর অন্য চিন্তা করবেন। আমাদের কষ্ট লাগে এটাই, দেখেন আমরা রেস্টুরেন্টে এখানে 4 জন লোক কাজ করি, হ্যাঁ। তো এই 4 জনের মধ্যে আল্লাহর রহমতে আমাদের স্যালারি যা বলছিল বাংলাদেশ থেকে তার চেয়ে অনেক বেশি স্যালারি দেয়, হ্যাঁ, বলার মতো না। তো যারা সেন্ট্রাল ইউরোপে থাকে তাদের স্যালারির মতো আমরা ভালোই আছি, খারাপ না, অনেক ভালো আছি, বুঝছেন। তো এই জন্য আপনারা যখন 5-6 মাস 1 বছর থাকবেন, থাকার পরে আপনারাই বুঝবেন না আমি কেন ওই দেশে যাব বা কেন কি। এই আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যারা ইউরোপে আসবেন বা বাংলাদেশ থেকে কিছু মশলা নিয়ে আসবেন। এখানের মশলাগুলো মোটামুটি দাম এবং বাংলাদেশের মশলার মতো টেস্ট পাওয়া যায় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই যে মরিচ সাথে করে নিয়ে আসার জন্য, মরিচ, হলুদ, হ্যাঁ, বা হালকা কিছু যে ধনে করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার ইয়া নেবেন, বিশেষ করে এখন তো শীতকাল, 1 থেকে 2টা ছাতা, 2 থেকে 3টা ছাতা নিয়ে আসবেন, কারণ এখানে ভাই ছাতার দাম অনেক বেশি ভাই। আমরা যখন বের হই তখন ছাতা পাওয়া যায় না, তখন অনেক দাম দিয়ে ছাতা কিনতে হয়। ছাতা নিয়ে আসবেন, শীতের মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন, আর আদার্স যেগুলো আছে বিশেষ করে শু, ক্যাশ, এগুলো নিয়ে আসবেন। ক্যাশ যেগুলো আনবেন এগুলো যাতে ভিতরে হাওয়া বাতাস না ঢোকে, ওইরকম ক্যাশ নিয়ে আসবেন, ঠিক আছে। আর গ্রীষ্মকালীন সময়ের জন্য আপনার যেটা ইচ্ছা সেটা আনতে পারেন। তবে এখন তো শীত, এই জন্য চেষ্টা করবেন হয়তো বুট টাইপের কিছু শুও সাথে করে নিয়ে আসতে, যাতে বাইরে বের হইলে, এখানে তো প্রচুর বরফ পড়ে, এই বরফের মধ্যে যাতে আপনারা ইজিলি হাঁটতে পারেন, চলতে পারেন, এটি আর কি। আর খাবার দাবারের যে বিষয়টা সেটা তো বললামই, খাবার দাবার আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। যার শুধু আমরা যেটা কষ্ট করি, মশলার কষ্ট করি, এই মশলাগুলো আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে মোটামুটি আশা করি অনেক কিছু আলোচনা হয়েছে, আপনারা বুঝতে পারছেন। কারণ ওই অল্প কিছু কথা বলি তো শর্টের মাধ্যমে, অনেকে অনেক কিছু বুঝতে পারেন না, সেই জন্য আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। আর বিশেষ করে আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে শাটারিং কার্পেন্টারের কাজটা মূলত এটা বোঝানোর জন্য। কারণ এখানে ওনারা যখন বাংলাদেশের লোকদের ভিডিও দেখে তখন ওনারা বুঝে আর কি যে বাঙালির এত ভালো কাজ জানে, কারণ এখানে তো সবকিছু অটোতে হয়, ফিক্সড করাই আছে। তো হাতের কাজটা দেখলে ওরা বোঝে যে লোক হাতে কাজ করতে পারে, সেই লোক ওই যেগুলা ফিক্সড করা স্টিলের এগুলো দিয়ে করতে পারে, বুঝছেন, এরকম আর কি। তো অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি কি ধরনের কাজ শিখবো, ভাই কি ধরনের কাজ শিখবো অলরেডি আমি আমার ভিডিওতে বলছি। আপনারা ওই সিস্টেমের কাজগুলো শেখার চেষ্টা করেন। 2-3 মাসে আহামরি ক্ষতি হয় না ভাই। ইউরোপে ফাইল সাবমিট করার পরে এমনিতে 6 মাস চলে যায়। তো কাজে আপনি 1-2 মাস সময় কাজে লাগান, কাজ শিখেন। আর যারা কম্পিউটার জানেন, হ্যাঁ, বিশেষ করে মনে করেন কম্পিউটার যেমন গ্রাফিক্সের কাজ আছে, অফিস, ওয়ার্ড, এক্সেল তো মোটামুটি সবাই জানেন। তারপরে অটোক্যাডটা শিখতে পারেন, ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন শিখতে পারেন, হ্যাঁ। তো এগুলো এই দেশে ভালো ডিমান্ড আছে, কারণ অনেক কনস্ট্রাকশন কোম্পানি আমাদের কাছে বলে আর কি যে তোমাদের বাংলাদেশে কি এরকম লোক আছে কিনা। তো যদি কেউ যোগাযোগ করে আমাদের নিজেদের মধ্যে, আমরা বলি হ্যাঁ আছে, আর যোগাযোগ না করলে তো বলি নাই। তো এই ছিল মোটামুটি আজকের আপনাদের জন্য ইনফরমেশন। তো যদি তারপরে কেউ কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন। আর ভাই আমার ফোন নাম্বারটা অনেকে চান, আমি ভাই আমার ফোন নাম্বারটা দিতে পারি না, কারণ আমরা কাজে থাকি, তো এই জন্য বাংলাদেশের লোকদের ফোন আমরা ধরি না। কমেন্ট করবেন, আমি আনসার দেবো। আপনার বিষয় একান্ত জরুরি হলে আমি আপনাকে হয়তো পরবর্তীতে আপনার নাম্বার আমি নিব, তারপর আপনাকে ডক করবো, এতটুকুই। আর আমার বাংলাদেশে আমার যে এজেন্সি আছে, আমার এজেন্ট আছে, আমার এজেন্টের নাম্বার আমি দিয়ে রাখছি, হ্যাঁ। যদি কারো নাম্বার প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আমার এজেন্টের নাম্বার দেবো। প্রয়োজন ওনার কাছ থেকে আপনারা যে কোনো সাজেশন পরামর্শ নিতে পারবেন, কারণ আমাদের এজেন্সির লোকগুলো আল্লাহর মতো অনেক ভালো, তারা আমাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে। এখানে আমাদের কোনো সমস্যা হলে সেটা ওনারা দেখেন, বুঝতে পারছেন, এরকম আর কি। আমাদের যে কোনো অসুবিধা তারা সবসময় আমাদের কাছ থেকে খোঁজ খবর নেয়,
এতটুকু, যেটা বাংলাদেশের অন্য কোনো এজেন্সি করে কিনা জানি না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই পাসপোর্টের ভিসাটা হয়েছে আল্লাহর রহমতে, সবাই দোয়া করবেন। ওনারা আমাদের এখানে আসতেছে, সার্বিয়াতে ওনারা আসতেছে রিসেন্টলি, আমরা ওনাদেরকে রিসিভ করবো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।